ভিউয়ার্স, জীবনের নিয়মে চললেও মাঝে মধ্যে ছন্দপতন কিন্তু ঘটেই। সাকিব অপুর সংসার চলছে জয়কে নিয়ে, ভালো আছেন তারা। আবার গুটি গুটি পায়ে অপুকে নিয়ে সিনেমায় জুটিবদ্ধ হয়ে কাজ করবেন এমনটাই শোনা যাচ্ছে। কিন্তু এরই মধ্যে সংসার জীবন কেমন কাটছে সাকিব অপুর? আসলে কি সেখানে কোনো বিনার তার বাজছে, নাকি করুণ বিষাদের? হঠাৎ করেই আবারও লাইমলাইটে চলে এসেছেন শবনম ইয়াসমিন বুবলি। বেশ কিছুদিন আগে আমেরিকা থেকে ফেরার পর এখন অনেকেই বলছেন বুবলি আবারও প্রেগন্যান্ট। মুখটা বন্ধ রেখেছেন। গতদিন আমরা দেখেছি কোনো একটা প্রোগ্রামে গিয়েছিলেন অ্যাওয়ার্ড শিরোনামে। সেখানে তিনি তার বিশাল এক সাদা গাউনে তাকে দেখা গেছে, কিন্তু সেই গাউনটিতে তাকে অত বেশি সুন্দর লাগেনি এবং তিনি কোনো হাই হিলও পরেননি। এবং তার এই যে পরনে যে ড্রেসটা খুব উদ্ভট লেগেছিল, অনেকেই বলছিল তাকে এমন কেন লাগছে দেখতে। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল, ম্যাডাম আপনাকে নিয়ে যেই গুজবটি চলছে আপনি সেটা আসলে সবার সামনে উন্মুক্ত করে দিন, আপনি প্রকাশ করে দিন আসলে সেটা গুজব। বুবলি বললেন, কোনটা কোনটা? সাংবাদিকরা তাকে মনে করিয়ে দিলেন। তখন তিনি বললেন, দেখুন আজকে একটা প্রোগ্রামে এসেছি, ব্যক্তিগত কোনো কথা বলতে আসিনি। যেহেতু ব্যক্তিগত কথা বলতে আসিনি, সেই কারণেই ব্যক্তিগত প্রশ্নগুলো আজ থাক। আজ শুধুমাত্র একটা সুন্দর প্রোগ্রামে এসেছি, প্রোগ্রাম সম্পর্কেই প্রশ্ন করুন, সে সম্পর্কেই উত্তর দেব। কিন্তু তার ফিটনেস কিন্তু ভিন্ন কথা বলছে। যদি কথাটা সত্যি হয়ে থাকে, দেখুন এই ড্রেসটাই, সাদা ড্রেসটাতেই তাকে দেখা যাচ্ছে। সেই আগের বার বীর ছবির শুটিংয়ে তাকে যেমন দেখা গেছিল, বীর পেটের ভিতর ছিল, সে ডান্স করছিল সাদা একটা ড্রেস পরে। সেখানে কিন্তু তাকে এই পেট অবস্থায় দেখা গেছিল এবং দর্শক ভক্তরা সেটা নিয়ে অনেক কথা বলেছিল। কিন্তু সে সময় তার বিয়েই হয়নি, তাহলে বাবুর কথা আসতেছে কোত্থেকে, এরকমটাই বলে উড়িয়ে দিয়েছিলেন। এবং 2.5 বছর পর তিনি কিন্তু সেটা প্রকাশ করেছিলেন তা একটি বিশেষ দিনে, যেই দিনটি ছিল জয়ের এবং অপুর জন্য সবচাইতে আনন্দের দিন। সেই দিনটিকে একদম মাঠে মারা করে দিয়েছিলেন বুবলি। আসলে এই যে মেয়েরা যত কিছু লুকাক, অহংকার এবং জেলাস লুকাতে পারে না। তাদের চেহারায় ফুটে উঠবে, তাদের আচরণে উঠবে, তাদের ব্যক্তিত্বে ফুটে উঠবে, কারণ নারী মাত্রই জেলাসি। দু একজন ভিন্ন নেই আমি বলবো না, দু একজন ব্যক্তিত্ব সেটা আলাদা, কারণ এক্সেপশন কখনোই উদাহরণ হয় না। জীবনের এত বড় একটা জিনিস লুকিয়ে রাখবেন, এটা সম্ভবই না। এই যে পুবলিকে আমরা দেখলাম, এই যে তার এই যে ছবিগুলো ভাইরাল হয়েছে, এগুলো দেখে কিন্তু লিটারেলি বোঝা যাচ্ছে যে তিনি প্রেগন্যান্ট, কিন্তু তিনি এখন এটা স্বীকার করছেন না। কিংবা এত গুজব যদি সেটা সত্যি না হয়, তাহলে তিনি মুখ খুলে কেন বলবেন না, তাই না? এটা তো একটা কথা, এটা যারা সাধারণ দর্শক তারাও বুঝতে পারবেন যে তার যদি ব্যাপারটাতে আপত্তি থাকে। এটা যেটা একটা ভাইরাল ইস্যু বর্তমানে, সবাই এটা নিয়ে কথা বলছেন, কেউ বলছেন গুঞ্জন, কেউ উড়িয়ে দিচ্ছেন, কিন্তু তার ফিটনেস কিন্তু পেট কি কোনোদিন লুকিয়ে রাখা যায় বলেন তো? আমরা গ্রামে একটা প্রবাদ শুনেছি যে কি জানি, আকাশে চাঁদ উঠলে সবাই দেখে, আর পেটে বাচ্চা থাকলে সেটাও লুকিয়ে রাখা যায় না। তো পেটে বাচ্চা থাকলে কতক্ষণ লুকিয়ে রাখা যাবে, এটা কি করে সম্ভব? তো সেটাই অনেকেই বলছেন যে এটা আর 2-3 মাস গেলেই হয়তো বোঝা যাবে যে আসলে আরেকটি মেয়ে হলো না ছেলে হলো, তখন এটা প্রকাশ পেয়ে যাবে, তখন কি দিয়ে বুক লুকাবেন? তো তিনি কিন্তু মুখটা লুকিয়ে রেখেছেন, কথা বলছেন না, কিন্তু তার গেট আপ মেকআপ সেটা কিন্তু বলেই দিচ্ছে। তো ইকবালকে জিজ্ঞেস করা হলে ইকবাল কিন্তু বলছিল যে এই ব্যাপারে আমি আগেরবারও বলেছিলাম, এটা সাকিব জানে, আমরা জানি না। এবারও কিন্তু ইকবাল মিষ্টি হেসে এসে বলছিলেন যে এটাও সাকিব জানে, আমি কিছু জানি না, এটা বুবলিই বলতে পারবে, ওদেরকে জিজ্ঞেস করেন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? তো ইকবালের রহস্যময় আচরণ, ইকবাল যেহেতু শাকিব খানের খুব বেস্ট ফ্রেন্ড ছিলেন এবং শেষের দিকে কিন্তু বুবলিরই কাছের ছিলেন, কারণ তার সঙ্গে যখন শাকিব খানের অভিমান শুরু হয়, তখন অপু তাকে ছেড়ে গেলেও বুবলি তাকে ছেড়ে যায়নি। বুবলি কিন্তু তার সঙ্গে হয়ে কাজ করেছে, তার সঙ্গে তাকে দেখা গেছে। তো এই যে ব্যাপারটি, এই ব্যাপারটিকে আমরা কোন দিক থেকে দেখবো? আপনি নীল শাড়িতে দেখেন তার পেটটা কিন্তু পুরোই বের হয়ে আছে, এবং সাদা ড্রেসটাতেও যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি দেখবেন হলুদ বৃত্তর ভেতরে তার পেট কিন্তু একদম বুক সমান সমান। তো পেট কখন বুক সমান সমান থাকবে, এটা কিন্তু আমরা সবাই যারা একটু ডিসকাস করি বা বুঝি তারা কিন্তু জানি। তো অনেকেই এটা বলছেন যে তার আসলেই তার পেটে বাবু আছে এবং সে প্রেগন্যান্ট। তো সে এখন এটা স্বীকার করছে না।
তো বেশ কিছুদিন পরে হয়তো বা সে সেটা স্বীকার করবে এবং একটা বাচ্চা সহ এসে বলবে এটা শাকিব খানের বাচ্চা। তো এই ব্যাপারগুলো তখন কিন্তু খুবই অড লুকিং। বরঞ্চ এখন যদি তিনি বলে দেন তাহলে তাকেও যেমন সবাই অভিনন্দন জানাতে পারে এবং সবাই মানসিকভাবে প্রস্তুতি নিতে পারে যে না, তার একটা বাচ্চা হচ্ছে, তার একটা বাচ্চা আছে বীর, আর একটা বাচ্চা আছে আসতেছে যা পৃথিবীতে। হ্যাঁ, অনেকে দোয়াও করবে, অনেকে ভালোবাসাও জানাবে। তারপর এটা তো আর বাচ্চা তো আর লুকিয়ে রাখবার জিনিস নয়, তাকে যখন স্কুলে দেওয়া হবে, বের করা হবে, তখন মানুষ দেখবে। অপরদিকে ঢালিউড কুইন অপু বিশ্বাস, তার সন্তান বড় হয়ে গেছে, তিনি কিন্তু এখন আবার কাজে ফিরছেন পুনরুদ্যমে। আমরা তাকে হয়তো শাকিব অপু জুটি হিসেবে খুব তাড়াতাড়ি পর্দায় দেখতে পাবো, কারণ তারা পর্দার জুটি। এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন। পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন।